হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিয়েল অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমাদের পরবর্তী উপপাদ্য শেখার জন্য দুই তিনটা সংজ্ঞা শেখা লাগবে। সেই সংজ্ঞাটি শিখবো। আমরা শিখতেছিলাম টপোলজি অফ রিয়েল লাইন, ওকে, বাস্তব সংখ্যার টপোলজি। ওকে, আচ্ছা, এখন দেখেন একটি বিন্দু পি কে কোন সেট এস এর অন্তস্থ বিন্দু বলা হবে। পি কে এস এর অন্তস্থ বলা হবে, যেখানে পিটা বাস্তব সংখ্যার ভিতর থাকবে, এসটা বাস্তব সংখ্যার উপসেট হবে। তাহলে এই পি কে এস এর কি বলা হবে? ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে যদি এবং কেবল যদি এই পি এর একটা প্রতিবেশ বিদ্যমান থাকে, এন বিদ্যমান থাকে, যেটি এই এনটা এস এর সাবসেট হয়। ওকে, আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। মনে করেন এক্সাম্পল মনে করেন 1 3 এই একটা সেট নিয়েছি। এত এর একটি অন্তস্থ বিন্দু, এতের একটি অন্তস্থ বিন্দু মনে করেন 2। দেখেন তো 2, এই যে 2 এইখানে পি এর নেইবারহুড এস এর উপসেট হবে। এস হচ্ছে এইটি, এস সেটটি হচ্ছে এইটা, হচ্ছে সেই এস সেট। ঠিক আছে, এখন পি এর নেইবারহুড কেমন ছিল? এইটা, আর এইটা থেকে ছোট এইটা কার সাবসেট হবে? এই এস এর সাবসেট হবে। দেখেন তো 2 থেকে ছোট আর 2 থেকে বড় এই সেটের উপাদানগুলো এই সেটের উপসেট হচ্ছে কিনা। ওকে, যেহেতু হচ্ছে সেহেতু আমরা বলতে পারি এই 2 হচ্ছে কি একটা অন্তস্থ বিন্দু। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, অন্তস্থ বিন্দুর পরে এবার আরেকটি শিখব, বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দু, অন্তস্থ বিন্দুর ঠিক বিপরীতটাই হচ্ছে বহিস্থ বিন্দু। এখানে একই রকম সংজ্ঞা হুবহু সেম লিখবেন, যে এই পি একটি বিন্দু পি বিলংস টু আর কে কোন সেট এস সাবসেট আর এর অন্তস্থ বিন্দু বলা হয় যদি এবং কেবল যদি পি বিন্দুর এরূপ একটি প্রতিবেশ, সেম একই টাইপের সংজ্ঞাটা, প্রতিবেশ এন বিদ্যমান থাকে, যেন এই এন এর সাথে এই এস এর ইন্টারসেকশন করলে ফাঁকা সেট হয়। তাহলে ওই পি কে বলা হবে বহিস্থ বিন্দু। সেই নেইবারহুড আর এস যে সেটের আমরা বহিস্থ বিন্দু বের করতে চাই, সেই সেটের ভিতর যদি এদের সাধারণ উপাদান না থাকে, মানে ফাঁকা সেট হয়, ইন্টারসেকশন করলে কোনো উপাদান না থাকে, ঠিক আছে, তাহলে ওই পি কে বলা হবে বহিস্থ বিন্দু। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে অন্তস্থ শিখলাম, বহিস্থ শিখলাম। এখন এখানে একটি খোলা সেট শিখতে হবে। খোলা সেট, খোলা সেট আর হচ্ছে বদ্ধ সেট। খোলা সেট শিখবো, আবার বদ্ধ সেটও শিখতে হবে। ওকে, কেন খোলা সেট শিখবো এরপরে? কারণ এই অন্তস্থ বিন্দু দিয়েই খোলা সেটের সংজ্ঞা বলা আছে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটি কি হবে দেখেন, যদি কোনো সেট এস সাবসেট আর এর সকল বিন্দুই এস এর অন্তস্থ বিন্দু হয়, তবে এস কে খোলা সেট বলে। ডিয়ার স্টুডেন্ট দেখেন, যদি কোনো সেট এস বাস্তব সংখ্যার উপসেট হয় এবং এর সকল বিন্দুই যদি এস এর অন্তস্থ বিন্দু হয়, এস এর অন্তস্থ বিন্দু হওয়া মানে কি, যে সকল বিন্দুরই এই যে সেই নেইবারহুড কি থাকবে, নেইবারহুড এস এর উপসেট হতে হবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন যদি আমরা বলি যে এ বিন্দু এ সেটের, মনে করেন এ একটি সেট, মনে করেন এ একটি খোলা সেট, খোলা সেট, ঠিক আছে, যদি এ খোলা সেট হয়
তাহলে একটা বিন্দু এক্স থাকবে যার নেইবারহুড এই সেটের কি হবে, উপসেট হবে। আশা করি বুঝতে পারছেন। তবে শর্ত হচ্ছে কি, যেখানে এপসাইলন গ্রেটার দেন 0 বিদ্যমান, এপসাইলনটা 0 থেকে বিদ্যমান, বড় ধনাত্মক 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক হবে, অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা বিদ্যমান থাকবে, জানো এইটা সাবসেট এইটা হয়। তাহলে এই এক্স সেটটি, এক্স বিন্দুটা এ সেটের ভিতর আছে। ওকে, তাহলে এ কে বলা হবে কি, তাহলে এ খোলা সেট। স্টুডেন্ট আশা করি বুঝতে পারছেন কি বললাম, বলেন তো আরেকবার দেখেন, যে একটি সেট যদি খোলা হয়, তাহলে খোলা সেটের এই যে খোলা সেট হলে কি বলা হয়েছে, যে সেট খোলা হবে তার সকল বিন্দুই অন্তস্থ বিন্দু হতে হবে। অন্তস্থ হতে গেলে কি থাকতে হবে, নেইবারহুড বিদ্যমান থাকতে হবে, যেন নেইবারহুডটা ওর উপসেট হয়। এই যে এ সেট খোলা হইতে গেলে তাহলে নেইবারহুড এর উপসেট হতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে খোলা সেটের যদি প্রমাণে আমরা খোলা সেট দিয়ে কোনো উপপাদ্য দেখাতে চাই, তাহলে আমার এইটা দেখানো আবশ্যক। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, এই খোলার পরে এবার বদ্ধ সেট আমরা শিখব। ক্লিয়ার? এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার হচ্ছে বদ্ধ সেট। ডিয়ার স্টুডেন্ট, বদ্ধ সেটের সংজ্ঞাটা একটু উল্টা ক্রমে দেব। যদি কোনো সেট এ এর পূরক সেট খোলা হয়, পূরক সেট খোলা হয়, তবে এ এর পূরক সেট খোলা হয়, তবে এ কে বদ্ধ সেট বলে। আশা করি বুঝতে পারছেন। দেখেন, এ এর পূরক, পূরক মানে কি, কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করেন, এ যদি বদ্ধ হয় তাহলে এ এর কমপ্লিমেন্ট কি হবে, খোলা হবে, মানে পূরক সেট হবে। বুঝতে পারছেন? পূরককে আপনার এর কমপ্লিমেন্ট বা এ ড্যাশ এরকম দিয়েও প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পারছেন। এটার এক্সাম্পল যদি দেখাই, বদ্ধ সেট মনে করেন 0 1, এটা একটা বদ্ধ সেট। খোলা সেটের ক্ষেত্রে এটা কেমন হতে পারে, 0 1, 0 আর 1 কোনো উপাদানই কিন্তু এখানে বদ্ধ নয়, 0 থেকে বড় আর 1 থেকে ছোট, নট 0 নট 1। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এই তিনটা সংজ্ঞা বুঝলেন, অন্তস্থ বিন্দু, বহিস্থ বিন্দু আর খোলা সেট, বদ্ধ সেট। ঠিক আছে, এখন আমরা কিছু উপপাদ্য শিখব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার উপপাদ্য 5 নিয়েছি। দেখেন বলা হয়েছে দুটি খোলা সেটের সংযোগ খোলা সেট হবে। তার মানে মনে করেন দুইটা খোলা সেট এ আর বি, এদের সংযোগ, সংযোগ মানে কি, ইউনিয়ন। তাহলে এ আর বি ইউনিয়ন করলে সে কি হবে, খোলা হবে। সংযোগ মানে কি, সেটের ক্ষেত্রে সংযোগ মানে কি, এইটাকে এ প্লাস বি, এইটাও যা ইউনিয়নও তাই। ইউনিয়ন মানেও সংযোগ বা যোগ, একই কথা। ওকে, আর এ প্লাস বি, এটা সেটের ক্ষেত্রে কি লেখা হয়, এ ইউনিয়ন বি। আপনারা জানেন এই ইউনিয়ন যদি থাকে সেটের ক্ষেত্রে আমরা কি লিখি, অথবা, অবলিক বা লিখি আমরা, তাই না? আর ইন্টারসেকশন থাকলে কি লিখি আমরা, এবং লিখি। ওকে, আচ্ছা, এখন তাহলে এই জায়গায় বলা হয়েছে দুইটি সেটের সংযোগ খোলা সেট হবে। তাহলে সেই সেট দুটি ধরে নেব, সেই খোলা সেট দুটি ধরে নেব, এ আর বি দুটি খোলা সেট, আর এদের সংযোগকে আর একটি সেট দিয়ে ধরে নেব, সেটা মনে করেন এক্স। ক্লিয়ার? তাহলে কি লিখবো দেখেন, যে মনে করি এ ও বি দুইটি খোলা সেট এবং x ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে কি করলাম বলেন তো, মনে করি এ আর বি দুইটি খোলা সেট, আর এদের সংযোগ সেটটিকে আমরা এক্স ধরে নিয়েছি। ক্লিয়ার? এখন দেখেন একটি উপাদান, এখানে এক্স বিলংস টু এক্স হলে এই এক্সটা যদি এই এক্স সেটের ভিতর থাকে, তাহলে এই এক্সটা এক্স এর ভিতর থাকা মানে কি, এর ভিতর থাকা, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হবে, তাই তো?
এখন সেটের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এই এক্সটা এর ভিতর এক্সটা এ আর বি এর সংযোগের ভিতর আছে, তার মানে এক্সটা এর ভিতরও থাকতে পারে অথবা এক্সটা বি এর ভিতরও থাকতে পারে, তাই না? তাহলে এইটা অথবা এক্স বিলংস টু বি, তাহলে এক্সটা এর ভিতরও থাকতে পারে অথবা এক্সটা বি এর ভিতরও থাকতে পারে, ঠিক কি না? ডিয়ার স্টুডেন্ট, এখন এ ছিল কি? এ ছিল খোলা সেট। আমি একটু আগেই সংজ্ঞায় দেখেছি এ যদি খোলা সেট হয় তাহলে এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন এইটা এ এর উপসেট হবে, এই নেইবারহুডটা এ এর উপসেট, এখানে এপসাইলনটা 0 থেকে বড় হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো দেখেন, এপসাইলন গ্রেটার দ্যান 0 বিদ্যমান যেন এই এক্স এর প্রতিবেশ এক্স প্লাস এপসাইলন এটা এ এর সাবসেট হবে, এ এর এক্স বিলংস টু এর ভিতর থাকা মানে এইটা খোলা সেট হওয়ার কারণে, অথবা অথবা একই কাজ এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন এইটা কার সাবসেট হবে? বি এর সাবসেট হবে, ঠিক কিনা? ক্লিয়ার? এইবার দেখেন একই জিনিস, এইটা এর সাবসেট আবার এইটা বি এর সাবসেট, একই জিনিস এ অথবা বি এর সাবসেট হবে, তাই না? তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি বলতে পারি বলেন তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইটা এ আর বি এর সংযোগের সাবসেট হবে। ক্লিয়ার? তাহলে কি লিখবো, যে এপসাইলন গ্রেটার দ্যান 0 এটা বিদ্যমান যেন একই জিনিস এর ভিতর আছে, মানে এর সাবসেট একই জিনিস বি এর সাবসেট, তাহলে আমরা কি বলতে পারি, একই জিনিস এ ইউনিয়ন বি এর সাবসেট হবে। বুঝছেন কিনা? ওকে, এখন এইটা কিসের সংজ্ঞা? খোলা সেটের সংজ্ঞা। খোলা সেটে কি ছিল, যে এই নেইবারহুড মানে অন্তস্থ বিন্দু হবে, অন্তস্থ বিন্দু হবে এই এক্স বিন্দুটা এই এ ইউনিয়ন বি এর অন্তস্থ বিন্দু হবে। অন্তস্থের সংজ্ঞা ছিল কি, নেইবারহুডটা ওই সেটের উপসেট হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এখান থেকে এতএব এটা ইমপ্লাইজ করে কি, যে এ ইউনিয়ন বি কি সেট? খোলা সেট। ঠিক আছে, তাহলে কি লিখবেন, সুতরাং সুতরাং ওইটা লিখবেন, দুটি খোলা সেটের সংযোগ, দুটি খোলা সেটের সংযোগ একটি খোলা সেট। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, খুবই সোজা, তাই না? এখানে ডিয়ার স্টুডেন্ট বলা হয়েছে দুটি খোলা সেটের সংযোগ খোলা সেট, এখানে দুটির জায়গায় যদি এখন সসীম সংখ্যক বলে দেয় তাহলে সেটা করব, তাহলে আমরা এরকম আরেকটি উপপাদ্য করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু মুছে দিয়েছি, এইখানে এখানে ছিল দুটি, সেই জায়গায় লিখেছি যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ সেট খোলা সেট। এখন বলা হয়েছে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ হচ্ছে খোলা সেট হবে, এটাই দেখাতে হবে। আগেরটার মতোই, আগেরটিতে দুটি ছিল আর এখানে যে কোনো সংখ্যক। ক্লিয়ার? তাহলে আমরা কতগুলি খোলা সেট আগে ধরে নিব। ঠিক আছে, তাহলে কি লিখব, মনে করি a1 a2 a3 ডট 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 an যে কোনো সংখ্যক খোলা সেট। ওকে, এবং একটু আগে যেমন ধরেছিলাম, এবং x ইকুয়াল টু কি হবে, এদের সংযোগ ধরে নিচ্ছে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an। আশা করি বুঝতে পারছেন, একটু আগে যেমন করেছিলাম তেমনই একইভাবে করব, যে একটি উপাদান এখন x যদি এই x সেটের ভিতর থাকে তাহলে সেটা এর ভিতর থাকবে, তাই তো? তাহলে কি লিখব, যে এখন x বিলংস টু x হলে x বিলংস টু কার ভিতর থাকবে, a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট ডট
ইউনিয়ন এ এন, তাই তো? এইটা ইমপ্লাইজ করবে এই এক্সটা এর ভিতর থাকবে, অথবা এ টুর ভিতর থাকবে, অথবা এ থ্রির ভিতর থাকবে, অথবা এ এন এর ভিতর থাকবে, তাই তো? ওইটাই লিখবে। ইউনিয়ন থাকলে অথবা লিখতে, তাহলে কি লিখবেন? x belongs to a1, অথবা কে আমরা সংক্ষেপে বা লিখলাম x belongs to a2, বা x belongs to a3, বা ডট 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 ডট, বা x belongs to an। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার সেই খোলা সেটের এই যে a1 a2 a3 an এগুলো সব কি ছিল? খোলা সেট। খোলা সেট থাকলেই সেই সংজ্ঞা আমরা দেখাবো। সংজ্ঞা কি ছিল? তাহলে কি লিখবে এখানে? যে এপসিলন গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে, বিদ্যমান থাকবে যেন এই x এর প্রতিবেশ x মাইনাস এপসিলন আর x প্লাস এপসিলন এইটা এর ভিতর থাকে, এর ভিতর থাকে, এর ভিতর থাকে, এর ভিতর থাকে, আর কি আছে একটা অথবা, তার মানে কমপক্ষে এইটা এর যে কোনো একটির ভিতর থাকতে হবে, তাই না? তাহলে এখানে কি লিখবেন? কমপক্ষে যে কোনো একটি, এ আই দিয়ে প্রকাশ করলাম, এ আই। ঠিক আছে? আই মানে হচ্ছে এখানে একটু সাইডে লিখবেন আই গোস ফ্রম 1 টু ডট 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 এন। ঠিক আছে? কমপক্ষে যে কোনো একটু এ আই এর ভিতর এইটা থাকবে, তাহলেই তো এই এক্সটা এর ভিতর থাকবে খোলা সেটের সংজ্ঞা অনুসারে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? এপসিলন গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে যেন x মাইনাস এপসিলন x প্লাস এপসিলন সাবসেট, এটা হবে কি a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an এর সাবসেট হবে। তাহলে এইটা এর সাবসেট হওয়ার কারণে, তাহলে এইটা এর সাবসেট হওয়ার কারণে আমরা কি বলতে পারি? এইটা কি একটা খোলা সেট। এটা ইমপ্লাইজ করবে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an, এটা খোলা সেট। ঠিক আছে? সুতরাং তাহলে কি লিখবেন? অতএব যে কোনো সংখ্যক খোলা সেটের, যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ সেট খোলা সেট। 1 আর 2 একই, শুধু আগে দুটি সেটের ক্ষেত্রে, আর এখানে কতগুলি বলা হয়েছে? যে কোনো সংখ্যক, সেটা 3টি 5টি 6টি 8টি এরকম ইত্যাদি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল সংযোগের ক্ষেত্রে। এবার যদি ছেদ হয় মানে ইন্টারসেকশন থাকে, তাহলে দুটি খোলা সেটের ইন্টারসেকশনও খোলা সেট হবে, এটা আমরা এখন দেখাবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার উপপাদ্য 7 বলা হয়েছে যে কোনো সংখ্যক খোলা সেটের ছেদও খোলা সেট হবে, এখন ইন্টারসেকশনও খোলা সেট হবে, এটাই আমাদের দেখাতে হবে। একই টাইপের আমরা প্রমাণ করব। ঠিক আছে? প্রুফ। তাহলে কি লিখব? মনে করি a1 a2 a3 ডট 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 an যে কোনো সংখ্যক খোলা সেট, এবং এক সেটটিকে ধরি এদের কি সেট, এদের সেট মানে কি ইন্টারসেকশন। তাহলে কেমন হবে? a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন ডট ডট ইন্টারসেকশন an। একটু আগে যেমন করেছি ঠিক সেই টাইপের। ক্লিয়ার? তাহলে কি লিখবো এখন? এখানে x belongs to x হলে এই x সেটটি, x উপাদানটি, x বিন্দুটি যদি x সেটের ভিতর থাকে, তাহলে x টা কার ভিতর থাকবে? এদের ইন্টারসেকশন সেটের ভিতর। x সমান যা ধরেছি a3 ইন্টারসেকশন ডট ডট ইন্টারসেকশন an।
ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এক্স এই উপাদানটা এদের কমান টুকুর ভিতর আছে, তার মানে এক্সটা প্রত্যেকটি সেটের ভিতরই থাকা লাগবে, তা না হলে তো কমান হবে না। মানে কেমন হবে, মনে করেন এইটা এইটা এই তিনটা, মনে করেন এ বি সি, তিনটার ভিতরই এক্স আছে, তাহলে সেটা কোন এলাকা হবে, এইটা। তাহলে এইটা যদি এক্স লিখি, আমরা এখানে যদি এক্স লিখি, এক্সটা এর ভিতর আছে, সির ভিতর আছে, বির ভিতরও আছে, তার মানে সবার ভিতর থাকা লাগবে। এবং এই ইন্টারসেকশনের ক্ষেত্রে কি দিতে হয়, এবং। তাহলে আপনারা কি লিখবেন, এক্স বিলংস টু A1 এবং এক্স বিলংস টু A2 এবং এক্স বিলংস টু A3 এবং ডট 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 এবং এক্স বিলংস টু AN। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে A1 A2 A3 AN এগুলো কি ছিল, খোলা সেট। খোলা সেট থাকলেই তাহলে কি বিদ্যমান থাকবে, এপসাইলন গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে, যেন যেন প্রতিবেশ x প্লাস এপসাইলন এইটা কার ভিতর থাকে, এ আর ভিতর থাকে, এ আর উপসেট হবে। AI বলতে কি বোঝানো হয়েছে, A1 A2 A3 AN সবার ভিতর থাকতে হবে, এইটা প্রত্যেকটারই উপসেট হতে হবে যেহেতু খোলা সেট। ক্লিয়ার, তাহলে আমরা ওইটাই লিখব। এখন এপসাইলন গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে, যেন x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলন এইটা A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন ডট ডট সেকশন AN এইটার উপসেট এইটা হয়। তাহলে এটা কি এখন কি কোন সংজ্ঞা মানছে, খোলা সেটের সংজ্ঞা। তাহলে কি ইমপ্লাইজ করতে পারি, A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন AN এটি খোলা সেট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম, খোলা সেটের সংযোগ বা সেট যেটাই বলুক সেটা খোলা সেটই হয়। ক্লিয়ার, এবার আমরা বদ্ধ সেটের শিখব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন উপপাদ্য 8 বলা হয়েছে যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগও বদ্ধ হবে। বদ্ধ সেট কাকে বলে, বদ্ধ সেটের সংজ্ঞাটা আমি একটু লিখি এখানে। বদ্ধ সেট ছিল এ এর পূরক সেট, এর পূরক সেট খোলা হলে এ বদ্ধ সেট হবে। এটা ছিল না যে এ এর পূরক সেট খোলা হলে এ বদ্ধ সেট হবে, তাই না? এটা কেমন হবে তাহলে, এরকম এর কমপ্লিমেন্ট মানে পূরক সেট, এইটা যদি খোলা হয়, এইটা খোলা হলে এই পূরক সেট খোলা হলে এ কি হবে, বদ্ধ হবে, এ হবে বদ্ধ। ওকে আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইটার প্রমাণ একই রকম আমরা মনে করি এখানেও যে কোনো সংখ্যক, মনে করি A1 A2 A3 ডট 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 AN যে কোনো সংখ্যক কি সেট, বদ্ধ সেট। দেখেন এ যদি বদ্ধ হয় তাহলে এর পূরক কি হবে, খোলা। তাহলে এইগুলো যদি বদ্ধ হয় তাহলে সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি, তাহলে কি লিখবেন, সংজ্ঞানুসারে পাই। তাহলে সংজ্ঞানুসারে পাই এদের কমপ্লিমেন্ট গুলো কি হবে, পূরক সেট গুলো, এদের পূরক সেট গুলো কি হবে বলেন তো, খোলা সেট হবে। সংজ্ঞানুসারে এত খোলা সেট হবে, ঠিক কিনা? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার লিখবো, দেখেন আমাদের এখানে আমরা যেটা শিখেছিলাম একটু আগেই, আমরা জানি খোলা সেটের ছেদও খোলা সেটের ছেদও
খোলা সেট হয়। অর্থাৎ খোলা সেটের সেট মানে কি ইন্টারসেকশন কি হয়, খোলা হয়। এইখানে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে, এই বদ্ধর ক্ষেত্রে তার বিপরীতটা দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু এখানে সংযোগ আছে না, তাহলে এখানে বদ্ধ দিয়ে প্রমাণ করতে হবে। খোলা সেটের ক্ষেত্রে বদ্ধ দিয়ে প্রমাণ করতে হবে। এই যে সেট মানে কি, মানে সরি সংযোগ আছে, তাহলে এখানে উল্টাটা মানে সেট দিয়ে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে খোলা সেটের সেদও খোলা হবে। তাহলে খোলা সেট গুলো কি ছিল, A1, এদের সেদ মানে কি ইন্টারসেকশন, এরাও কি হবে ইন্টারসেকশন। A3 ইন্টারসেকশন, এদের ইন্টারসেকশন গুলো কি হবে, এরা কি সেট হবে, খোলা সেট হবে। খোলা সেটের ইন্টারসেকশন খোলা সেট। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনারা দা মর্গান ল শিখেছেন। দা মর্গান ল শিখেছিলেন। 1 নম্বর এ ইউনিয়ন বি, এটার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। 2 নাম্বার ছিল এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট সমান হচ্ছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। এটা ছিল না, এটা দুইটা সেটের ক্ষেত্রে। ঠিক একইভাবে একাধিক সেটের ক্ষেত্রেও এটা। ওকে, তাহলে এখানে দেখেন ইন্টারসেকশন কমপ্লিমেন্ট গুলোর ইন্টারসেকশন, এই যে কমপ্লিমেন্ট গুলোর ইন্টারসেকশন সমান কত, এইটা তার হোল মানে ওই সেই সেটগুলোর ইউনিয়ন দিয়ে তার হোল মানে হোল প্রাইম। ঠিক আছে? এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্টের ইন্টারসেকশন সমান কি লিখতে পারি, ওই সেটের ইউনিয়নের হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এইটার প্রত্যেকটার উপর ইন্টারসেকশন ছিল, তাহলে কি লিখতে পারি, এদের ইউনিয়নের কি হবে, হোল কমপ্লিমেন্টের সমান হবে। ঠিক কিনা? এইটা সমান এইটা খোলা সেট হলে এটা কি সেট হবে, খোলা সেট, তাই না? এটা খোলা সেট হলে এটাও খোলা সেট হবে। ঠিক আছে, খোলা সেট। ওকে, এখন দেখেন কমপ্লিমেন্ট খোলা হলে শুধু সেই সেট কি হবে, বদ্ধ হবে। এখন কমপ্লিমেন্ট তাড়াই দিলে তাহলে কি হবে, এ ইউনিয়ন A3 ইউনিয়ন ইউনিয়ন AN, এরা কি হবে, এখন বদ্ধ হবে, উল্টাটা বদ্ধ হবে, বদ্ধ সেট হবে। তাহলে প্রমাণ লিখবেন, সুতরাং যে কোনো বদ্ধ সেটের সংযোগ, দেখেন এগুলো কি ছিল, বদ্ধ, এদের সংযোগ কি পেয়েছি, বদ্ধ সেট পেয়েছি। তাহলে লিখবেন সুতরাং যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগও বদ্ধ সেট হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। জাস্ট সংজ্ঞাটা দিয়ে করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সংযোগ থাকলে প্রমাণ করতে হবে কি দিয়ে, ইন্টারসেকশন। আর এখানে যদি সেট থাকে উল্টে যাবে, তাহলে এখানে ইউনিয়ন দিয়ে প্রমাণ করতে হবে। এটাই এবার করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার সেট নিয়েছি। ঠিক আছে, দেখেন এবার বলা হয়েছে যে কোনো সংখ্যক বদ্ধ সেটের ছেদও বদ্ধ সেট। একই রকম ভাবে আমরা প্রমাণ করব। তাহলে প্রুফ, দেখেন তাহলে মনে করি A1 A2 A3 AN যে কোনো সংখ্যক বদ্ধ সেট। তাহলে সংজ্ঞানুসারে এদের কমপ্লিমেন্ট কি হবে, খোলা সেট হবে। সংজ্ঞানুসারে পাই এদের কমপ্লিমেন্ট কি সেট হবে, এদের কমপ্লিমেন্ট গুলো হবে, এটা বদ্ধ হলে কমপ্লিমেন্ট কি হবে, খোলা সেট। সংজ্ঞানুসারে খোলা সেট হবে। ঠিক আছে, এবার লিখব কি, আমরা জানি এখানে কি চেয়েছে, সেট, তাহলে এখানে উল্টাটা দিয়ে সংযোগ দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখব কি, আমরা জানি খোলা সেটের সংযোগও খোলা সেট হবে, খোলা সেট হয়। খোলা সেটের সংযোগও খোলা সেট হয়, এটা শিখেছি উপপাদ্যে। তাহলে সংযোগ করি, খোলা সেট গুলো কোনগুলো ছিল, কমপ্লিমেন্ট গুলো, A1 এর কমপ্লিমেন্ট ইউনিয়ন A2 এর কমপ্লিমেন্ট
A3 এর কমপ্লিমেন্ট ইউনিয়ন, খোলা সেটের সংযোগ, সংযোগ বলেছে না তাই ইউনিয়ন হবে, an এর কমপ্লিমেন্ট। এখানে লিখতে পারেন একটু, অর্থাৎ এরা কি হবে, খোলা সেট হবে। ওকে, এখন এখানেও ডা মর্গান ফর্মুলা, তাহলে ইউনিয়ন থাকলে কি লিখতে পারি, ইন্টারসেকশনের হোল ইন্টারসেকশন, ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন ডট ইন্টারসেকশন an, তার হোল ইন্টারসেকশন, এইটা সমান এইটা, ডা মর্গান, ঠিক আছে 2 নাম্বার। তাহলে এইটা খোলা হলে এটাও কি হবে, খোলা, কারণ কি এটার এটা সমান, এইটার এটা সমান তো, ঠিক কিনা? ওকে, তাহলে দেখেন এইটা যদি খোলা হয় তাহলে কমপ্লিমেন্ট তাড়িয়ে দিলে শুধু এটা কি হবে, বদ্ধ। তাহলে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন A1, এটা কি হবে, এটা বদ্ধ সেট হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট কি ছিল এখানে, দেখেন যে লিখবেন যে অতএব যে কোনো সংখ্যক বদ্ধ সেটে ছেদও বদ্ধ সেট। এই ছিল এই অধ্যায়ের ক্লাস। আর পরবর্তী উপপাদ্যগুলো আর অঙ্ক আরেকটি ক্লাসে দিব। ততক্ষণ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।